সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। বরাবরের মতোই আজকেও আমাদের সাথে আমাদের বন্ধু রেজা এবং মিনা আছে। বন্ধুরা, গতদিন তোমাদেরকে আমরা একটা খেলা দিয়েছিলাম। নিশ্চয়ই খেলাটি খেলেছো এবং মজাও পেয়েছো। গত ক্লাসে আমরা 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো চিনেছি এবং লিখতেও শিখেছি। আজকে আমরা আরো কিছু কাজ করব। চলো বন্ধুরা, প্রথমেই আমরা একটা খেলা খেলি। খেলাটা কি? দেখো, আমার কাছে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো কার্ড আছে, দেখতে পাচ্ছ? এই কার্ডগুলোকে আমরা, খেলাটার নিয়ম হচ্ছে এখান থেকে এই 10টি কার্ড থেকে আমি একটি সংখ্যা লুকিয়ে রাখবো। তোমাদেরকে বলতে হবে আমি কোন সংখ্যাটি লুকিয়ে রেখেছি। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোন সংখ্যাটি লুকিয়ে রেখেছি? একটু চিন্তা করো। দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে 6 সংখ্যাটি নেই। কি বন্ধুরা, কথাটা কি সত্য? আচ্ছা দেখি আমরা। এখানে দেখো 1, 2, 3, 4, 5। হ্যাঁ, ঠিক বলেছে তো, আমাদের 6 সংখ্যাটি নেই, তাই না? আচ্ছা, এবারে আবার আমরা খেলাটি খেলবো এবং এখান থেকে আমি 2টো সংখ্যা লুকিয়ে রাখবো। এবার আমাদের বলতে হবে আমি কোন সংখ্যাটি নেই, লুকিয়ে রেখেছি। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখান থেকে কোন 2টো সংখ্যা লুকিয়ে রেখেছি? দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে এখানে 4 এবং 9 সংখ্যা দুটি নেই। কি মিনার কথা কি ঠিক আছে? একটু দেখি আমরা। 1, 2, 3। হ্যাঁ, তাই তো, এখানে 4 নেই। আচ্ছা, 5, 6, 7, 8। হ্যাঁ, তাই তো, এখানে 9ও নেই। তার মানে মিনা ঠিক বলেছে। আচ্ছা দেখি তো আমি যে কার্ড দুটো লুকিয়েছিলাম সেগুলো কি কি আছে। দেখো, আমিও 4 এবং 9 এই সংখ্যা দুটি লুকিয়েছি। তার মানে মিনার উত্তর সঠিক হয়েছে, তাই না? আমরা তাহলে মিনা এবং রেজাকে ধন্যবাদ দিয়ে দেই। এবারে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের গণিত বইয়ে 17 পৃষ্ঠা খুলব। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুলেছো? কি দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, কতগুলো ছবি আছে, তাই না? অনেকগুলো ছবি আছে। আমাদের কি করতে হবে? এই ছবিগুলো গণনা করে এই যে খালি ঘরগুলো আছে এখানে আমাদের সংখ্যাগুলো বসাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কি করেছে, বইতে অলরেডি 2টো করে দেওয়া আছে, তাই না? এখন আমরা দেখি প্রথম ছবিটাতে কিছু পেঁপে আছে, তাই না? বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়টি পেঁপে আছে? দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে 1, 2, 3, 4, 5, 6। 6টি পেঁপে আছে। এই জন্য দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু 6টা পেঁপে আছে এর জন্য দেখো খালি ঘরে
6 লেখা হয়েছে। ঠিক একই রকম ভাবে দেখো এখানে কয়টি গোল আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি গোল আছে। এজন্যই খালি ঘরে 8 লেখা আছে। এবারে দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরের ছবিটা দেখি আমরা। পরের ছবিটাতে কি আছে? কিছু টমেটো আছে। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কতগুলো টমেটো আছে? দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি টমেটো আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলো তো, এবার এই খালি ঘরে আমাদের কত লিখতে হবে? দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে খালি ঘরে 10 লিখব। এবারে আমরা খালি ঘরে 10 লিখব। তোমরা সবাই পেন্সিল নাও, আমিও পেন্সিল নিই। আমরা এখানে তাহলে কি করব? 10 লিখব। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি লিখেছো? এবারে দেখো তার পরের ছবিটা। তার পরের ছবিটায় কি আছে? কেক আছে, তাই না? কয়টি কেক আছে? 1 2, 2টি কেক আছে। তাহলে আমরা খালি ঘরে কত লিখব? আমরা খালি ঘরে 2 লিখব। কি বন্ধুরা, তোমরা লিখছো তো? এবার আমরা তার পরের ছবিটা দেখি। দেখো তো পরের ছবিটাতে কতটি গোল আছে? আমরা একটু গুনি। 1 2 3 4 5 6, 6টি গোল আছে। তাহলে আমরা খালি ঘরে কত লিখব? 6 লিখব। এবারে দেখি আমরা তার পরের ছবিটা। বলো তো আমরা এখন এখানে এই খালি ঘরে আমরা কত লিখব? দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে খালি ঘরে 8 লিখব। কি বন্ধুরা, মিনা কি ঠিক বলেছে? আচ্ছা চলো দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে আমার মনে হয় খালি ঘরে 9 লিখতে হবে, কারণ 1 2 3 4 5 6 7 8 9, 9টি গোল রয়েছে। আচ্ছা চলো তো বন্ধুরা আমরা একটু দেখি কার কথাটা ঠিক হলো, মিনা নাকি রেজা? 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি গোল আছে। তার মানে কারটা সঠিক হয়েছে? হ্যাঁ বন্ধুরা, রেজারটা ঠিক হয়েছে। তাহলে চলো আমরা তাহলে এখানে খালি ঘরে কত লিখব? 9। এবারে আমরা পরের ছবিটা দেখি। পরের ছবিটাতে দেখো তো কয়টি সিংহ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি সিংহ আছে। তাহলে আমরা খালি ঘরে কত লিখব? 10 লিখব। চলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখছো তো আমার সাথে? 10। এবারে আমরা দেখি তার পরের ছবিটাই দেখি কয়টি গোল আছে। আমার সাথে গণো। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি গোল আছে।
তাহলে আমরা খালি ঘরে কত লিখব? 10 লিখব। কি তোমাদের লেখা হয়েছে? এবারে আমরা তার পরের ছবিটা দেখি। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, পরের ছবিটাতে আমরা এখানে খালি ঘরে কত লিখব? দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে খালি ঘরে 8 লিখতে হবে। কি বন্ধুরা, মিনা কি ঠিক বলেছে? চলো আমরা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8। 8টি পাখা আছে, তার মানে মিনা ঠিক বলেছে। আমরা তাহলে এখন খালি ঘরে কত লিখব? 8 লিখব। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে কাজটি করেছো তো? সবাই পেরেছো নিশ্চয়ই। এবার আমরা 18 গণিত বইয়ে 18 পৃষ্ঠা খুলব। কি দেখতে পাচ্ছি আমরা? সবাই একটু দেখো। দেখো এই পাশে কিছু ছবি আছে, তাই না? আর এই পাশে দেখো কতগুলো গোল আছে। আমাদেরকে কি করতে হবে? এই ছবিগুলোর সাথে কত সংখ্যা হবে সেটা মিলাতে হবে, আবার এই গোলগুলোর সাথে কত সংখ্যা হবে সেটাও আমাদেরকে দাগ টেনে মিল করতে হবে। দেখো বন্ধুরা, আমাদেরকে কিন্তু একটা করেই দেখানো আছে। প্রথম ছবিটাতে আমরা একটু দেখি। দেখো তো এখানে কয়টি কবুতর আছে? দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে 1 2 3 4 5 6 7। 7টি কবুতর আছে। এজন্যই দেখো 7-এর সাথে, যেহেতু 7টি কবুতর আছে, তাই দেখো আমাদের 7 সংখ্যাটির সাথে এটাকে মিল করা হয়েছে। আবার দেখো এই পাশে কোনটার মধ্যে 7 আছে? দেখো এই যে এখানে গোল আছে আমাদের 7টি, তাই এই গোলের সাথে এটাকে মিলানো হয়েছে। কি বন্ধুরা, আমরা পরের কাজগুলো করতে পারবো না? তাহলে চলো আমরা একই রকম ভাবে পরবর্তী কাজগুলো করি। পরের ছবিটা আমরা একটু দেখি। এখানে কয়টি বক আছে? এখন দেখি মিনা কি বলে। মিনা বলছে 1 2 3 4 5 6। এখানে 6টি বক আছে। তাহলে বন্ধুরা এখানে আমাদের কোন সংখ্যাটার সাথে মিলাতে হবে? দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে 6 সংখ্যাটি মিলাবো। যেহেতু এখানে 6টি বক আছে, এর জন্য আমরা কি করব? 6 সংখ্যাটির সাথে মিলাবো। চলো বন্ধুরা আমরা কাজটি করি। কিভাবে আমাদের দাগ টেনে মিল করব? এই যে দেখো, এটার সাথে 6 মিল করব। বুঝতে পেরেছো? তোমরা কি কাজটি করেছো আমার সাথে? এবার আমরা আবার কি করব? আমরা দেখব এই পাশে কোথায় 6টি গোল আছে। আমরা একটু দেখি কোথায় 6টি গোল আছে। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 1 2 3 4 5 6। 6টি গোল আছে। তাহলে এইটার সাথে আমরা 6কে মিলাবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তার পরের ছবিটি দেখি। পরের ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু তরমুজ দেখতে পাচ্ছি। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে
কয়টি তরমুজ দেখছি? দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে 10টি তরমুজ। চলো আমরা একটু গণনা করে দেখি ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি তরমুজ। তার মানে রেজা ঠিক বলেছে। চলো তাহলে আমরা এখন একটু মিল করি। কি বন্ধুরা, ঠিক হয়েছে? দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে যেহেতু 10টি তরমুজ আছে তাই 9-এর সাথে না মিলিয়ে 10-এর সাথে মেলাতে হবে। ধন্যবাদ মিনা। মিনা আমার ভুলটা ধরতে পেরেছে। যেহেতু 10টি তরমুজ আছে তাই আমাদেরকে কি করতে হবে? 10-এর সাথে মিলাতে হবে। চলো তাহলে আমরা একটু মিলাই। এবারে আমরা একটু দেখি তো কোথায় আমাদের এখানে 10টি গোল আছে কোথায়? একটু দেখি। এটা মনে হয়, তাই না? আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10টি গোল পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা এখন এটাকে 10-এর সাথে মিল করি। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি আমার সাথে করেছো? এবারে দেখি তার পরের ছবিটা। তার পরের ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি? কতগুলো আইসক্রিম। কি তোমরা আইসক্রিম খেতে ভালোবাসো না? দেখেছো কত সুন্দর সুন্দর কিছু আইসক্রিম আছে। এখন দেখি আমরা এখানে কয়টি আইসক্রিম আছে। তোমরা একটু চিন্তা করে বলো। দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে 1 2 3 4 5 6 7 8। 8টি আইসক্রিম আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8টি আইসক্রিমের সাথে কোন সংখ্যাটি মেলাবো? দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে 8 সংখ্যাটি মেলাবো। আমরা তাহলে দাগ টেনে মিল করি। আইসক্রিমের সাথে আমরা 8 সংখ্যাটি মিলাবো। এবারে আমরা দেখব এই পাশে কোথায় 8টি গোল আছে। তোমরা একটু দেখো, চিন্তা করো কোথায় আছে 8টি গোল। হ্যাঁ, আমার মনে হচ্ছে, দেখি এটা আমরা 1 2 3 4 5 6 7 8। আমরা 8টি গোল পেয়ে গেছি। এবারে আমরা এই 8-এর সাথে এই গোলটা দাগ টেনে মিলিয়ে দিব। তোমরা কি আমার সাথে করছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই পেরেছো। এবারে আমরা তার পরের ছবিটা দেখি। দেখো পরের ছবিটাতে কিছু ঘড়ি আছে। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়টি ঘড়ি আছে? আমাদের বন্ধু রেজা বলছে 9টি ঘড়ি আছে। চলো আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ঘড়ি আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বলো তো আমরা এই 9টি ঘড়ির সাথে কোন সংখ্যাটি মেলাবো? দেখি আমাদের বন্ধু
মিনা কি বলে। মিনা বলছে এখানে 9টি ঘড়ি আছে, তাই 9-এর ঘরের সাথে দাগ টেনে মিলাতে হবে। চলো বন্ধুরা, আমরা তাহলে 9-এর সাথে দাগ টেনে মিল করি। 9 কোথায় আছে? এই তো 9। 9-এর সাথে আমরা এটাকে মিল করলাম। এবারে আমরা দেখি এপাশে কোথায় 9টি গোল আছে। তোমরাও একটু চিন্তা করো, আমিও দেখি। দেখি তো, যেহেতু এটাই শুধু বাকি আছে, আমরা দেখি এখানে কয়টি গোল আছে। 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টি গোলই আছে। তাহলে বন্ধুরা আমরা এটার সাথে মিলাতে পারি, তাই না? কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে কাজটি করতে পেরেছো তো? এবারে আজকে আমরা কি কি শিখলাম? মিনা বলছে সংখ্যার সাথে ছবি এবং গোল মিল করেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে ছবি গণনা করে খালি ঘরে সংখ্যা লিখতে শিখেছি এবং সংখ্যার সাথে ছবি এবং গোল দাগ টেনে মিল করেছি। আমরা তাহলে মিনা এবং রেজাকে ধন্যবাদ দিয়ে দেই। এবারে তোমাদের জন্য একটা মজার খেলা আছে। খেলাটা আমরা তোমাদেরকে কিভাবে করতে হয় সেটা শেখাবো। প্রথমে তোমরা তোমাদের গণিত বই নাও। খেলাটার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা গণিত বইয়ের প্রথম পৃষ্ঠাটা বের করব। এবারে এই খেলাটি খেলার জন্য আমাদের 2 জন লাগবে। 2 জনকে আমরা কি করব, প্রথমে আমরা প্রথম পৃষ্ঠা নেব। ধরো তুমি প্রথম পৃষ্ঠা নিলে, প্রথম পৃষ্ঠায় কয়জন মানুষের ছবি আছে সেটা তোমরা গণনা করবে। ধরো এখানে এই পৃষ্ঠায় 2 জন মানুষের ছবি আছে। আবার তোমার বন্ধু এই পৃষ্ঠা গণনা করলো, এই পৃষ্ঠাতেও 2 জন মানুষের ছবি আছে। যেহেতু তোমাদের 2 জনেরই সংখ্যা সমান হয়ে গেছে, তাই তোমরা কোনো পয়েন্ট পাবে না। তবে হ্যাঁ, তোমাদেরকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। দেখো তোমাদের প্রত্যেকের বইয়েরই এই পাশে দেখো কতগুলো মানুষের ছবি আছে। এগুলো কিন্তু আমরা গণনা করব না, এগুলো বাদেই আমরা গণনা করব। এরপরে আমরা পরের ছবিটাতে যাব। পরের ছবিটাতে আমরা দেখছি যে এখানে 1 জন 2 জন মানুষের ছবি আছে। আর তার পরের ছবিটাতে আছে 1 2 3 4। তার মানে তোমার বন্ধুর 4 জন পেয়েছে আর তুমি পেয়েছো 2 জন। তাহলে তোমার বন্ধু 1 পয়েন্ট পাবে আর তুমি কোনো পয়েন্ট পাবে না। এভাবে খেলাটি পর্যায়ক্রমে চলতে থাকবে। যার পয়েন্ট সবার আগে 10 হবে সেই খেলায় জয়ী হবে। কি বন্ধুরা, খেলাটি মজা না? আমরা সবাই বাড়িতে এই খেলাটি খেলবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।